শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা যেখানে আছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকেও সকাল সকাল উঠে পড়লাম। উঠে পড়ে দেখি বাইরের পরিবেশটা বেশ সুন্দর ছিল। মানে তখন ভীষণ ঠান্ডা একটু হাওয়া ছাড়ছিল। তারপরেই বেশ সূর্য মামার ঝটপট করে বেরিয়ে পড়লো রোদটা। ব্যাস, আর গরম কাকে বলে! বাপরে বাপ! বৃষ্টি হচ্ছে কিন্তু। কালকে ভালো বৃষ্টি হয়েছিল, পরশুদিনও বৃষ্টি হয়েছিল। পরশুদিন কিন্তু আমাদের এখানে শিলাবৃষ্টি হয়েছিল বিকেলবেলায়। অনেকক্ষণ ধরে শিল পড়েছিল, বেশ ভালো লাগছিল। তবে ফোনটা চার্জ আউট হয়ে যাওয়ার কারণে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না শিলাবৃষ্টির মুহূর্তটা। জানি না আবার কবে হবে। সেই ছোটোবেলায় ফিরে গেছিলাম বিকেলবেলাটায়। ছোটোবেলায় যখন শিলাবৃষ্টি পড়তো, দৌড়ে গিয়ে কে কার আগে কতগুলি শিল কুড়িয়ে জমা করতে পারে, এরকম একটা প্রতিযোগিতা ছিল আশেপাশে বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে। তখন অবশ্য আমিও ছোট ছিলাম। বেশ মজার, বেশ সুন্দর মুহূর্ত কাটতো। জানলা দিয়ে বসে বসে যখন দেখছিলাম, তখন সেই ছোটোবেলায় ফিরে গেছিলাম। যাকগে, সেসব কথা পরশুদিন কেটে গেছে, সেই সব কথাগুলি। তো দেখো, আজকের আমি সকালবেলায় ঘুম থেকে উঠে ওষুধ খেয়ে স্নান করে রান্না বসিয়ে দিয়েছি। তারপরে দাঁত মেজে চা খেয়েছি, কেন আধ ঘন্টা না হলে তো দাঁত মাজতে পারবো না। মাজনের রিয়াকশানে ওষুধের অ্যাকশান কেটে যাবে, সেই কারণে 1 ঘন্টা পর দাঁত মেজে চা খেলাম। ততক্ষণে টিফিন বানানো আমার কমপ্লিট। টিফিনে দেখতেই পেলে ছোলার ডাল করলাম, আর গরম গরম ফুলকো ফুলকো রুটি বানালাম। আজকে যা গরম পড়েছে, এই গরমের মধ্যে পরোটা লুচি খেতে ইচ্ছা করছিল না, তাই আজকের হালকা ফুলকা টিফিন করলাম, রুটি আর ছোলার ডাল। তারপরে দেখো বসিয়ে দিয়েছি রান্না। ছোলার ডালটা হতে হতে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছিলো। ভাতটা উপর করে দিলাম, তারপরে বসিয়ে দিলাম মাছ। আগে বসালাম মাছটা, গাঠি কচু দিয়ে তেলাপিয়া দিয়ে ঝোল করেছি ধনেপাতা দিয়ে। আর তারপরে করেছিলাম আলু পটল মিষ্টি আলু দিয়ে একটা তরকারি। গরমে তো বেশি কিছু আর রান্না করছি না, 2 পদ করেই স্টপ করে দিচ্ছি। যা গরম পড়েছে, খেতেও ইচ্ছে করছে না। আর সঙ্গে তো আমের আচার করেই রেখেছি, ভাতের পাশে একটু নিয়ে নিই। তো মাছগুলি ভেজে তুলে রাখলাম, তারপরে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে গাঠি কচুটা ভালো করে ভেজে নিলাম, একদম লাল লাল করে। তারপরে একে একে পরিমাণ মতন লবণ, একটু মিষ্টি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা জিরে বাটা দিয়ে সামান্য একটু জল দিয়ে বেশ ভালো করে কষালাম। ঢাকনা দিয়ে দিয়েছিলাম যাতে গাঠি কচুটা একটু মজে যায়। তারপরে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে জলটা অ্যাড করে ফেলছি। এবার কচুটা সিদ্ধ হয়ে গেলে মাছগুলি অ্যাড করে দেবো। তারপরে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে ফেলবো। গাঠি কচু দিয়ে তেলাপিয়া দিয়ে ঝোল বেশ ভালো লাগে খেতে আমাদের। এইটা আমরা বেশ ভালোই খাই। তো দেখলাম, এবারে দেখো গাঠি কচুর ঝোলটা আমার পুরোপুরি কমপ্লিট। আগেরবার মাছটা অ্যাড করে দিলাম, আর এখন ধনেপাতা দিয়ে এবারে নামিয়ে ফেলবো। আর গন্ধটাও না ভীষণ সুন্দর বেরোচ্ছিলো ধনেপাতা দেওয়ার পরে। তো দেখো মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেল। তো চলো এবারে আলু পটলের তরকারিটা বসিয়ে ফেলি। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে পটলটা দিয়ে দিলাম। পটলটা হলুদ দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আলু আর মিষ্টি আলুটা অ্যাড করব। সব সবজিগুলি ভালো করে ভেজে নিয়ে আদা জিরে বাটা, একটু লঙ্কার গুঁড়ো, কেন পটলের তরকারিতে বেশি ঝাল হলে খাওয়া যায় না। আর আদা জিরের সাথে যেহেতু কাঁচা লঙ্কা আছে, তো সেই কারণেই বেশি লঙ্কার গুঁড়ো দেবো না, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্য। আর পরিমাণ মতন লবণ, মিষ্টি, হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। আলু পটল মিষ্টি আলু সিদ্ধ হয়ে গেলেই তরকারি কমপ্লিট। গরম মশলা ছড়িয়ে নামিয়ে ফেলবো তরকারিটা। এই তরকারিটা খেতে আমার বড় মেয়ে না ভীষণ ভালোবাসে। ওর ওই শুধু আলু পটল বা আলু পটল চিংড়ির থেকে বলে, মা এই তরকারিটা খেতে আমার ভীষণ ভালো লাগে, এর আলু পটলের তরকারি এরম করেই করবে। আর আমার ছোটো মেয়েরও খুব ভালো লাগে, মানে 2 মেয়ে খেতেই ভীষণ ভালোবাসে এই আলু পটল আর মিষ্টি আলুর তরকারিটা। একটু মিষ্টি মিষ্টি হয় যেহেতু, সেই জন্য দুজনেরই খুব প্রিয়। তো দেখো তরকারিটা আমার হয়ে গেল, গরম মশলা ছড়িয়ে ফেললাম। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদেরকে
অসংখ্য ধন্যবাদ জানালাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। আজ তবে রাখি, জানাই শুভরাত্রি।